নমস্কার, কৃষ্ণাস কিচেন ক্রিয়েশনে সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন চলছে শীতের মরশুম, আর এই শীতকালে পিঠে খাওয়ার সময়। আমরা বাঙালিরা নানা ধরনের পিঠে পুলি বানিয়ে থাকি, আর এই সময় পিঠে খেতে কার না ভালো লাগে বলুন? তো আমি আজ থেকেই পিঠে বানাতে শুরু করলাম, আর সেটা আবার কদম পুলি। পিঠের দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ। তবে একটু অন্যভাবে, আমি নারকেল পুরো ইউজ করবো না, আমি করবো লাউয়ের পুর। তো লাউ খোসা ছাড়িয়ে গ্রেট করে নিয়েছি। এবার কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। গ্রেট করা লাউটা পুরো দিয়ে দিচ্ছি। গ্যাসটা একদম ধিমে রাখতে হবে, মানে লো ফ্লেম করে এরকম ধীরে ধীরে করে ভাজতে হবে। আমি লাউ থেকে জুসটা কিন্তু বার করে নিই, যেমন গ্রেট করেছিলাম সেরকমভাবেই দিয়ে দিয়েছি। এবার এরকমভাবে পাতিয়ে দিলাম। এবার একদম লো ফ্লেমে কিছুক্ষণ রেখে দেবো। তাহলে কী হবে, লাউর মধ্যে যে জুসটা আছে সেটা ধীরে ধীরে টেনে যাবে। আবার নাড়ি চাড়িয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার অনেকটা না জুসটা টেনে এসছে, তো একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। নিয়ে এরপরে দিয়ে দেবো চিনি। তো এখানে 400 গ্রাম লাউ আমি ইউজ করেছি, তো ওর জন্য 4 চামচ মতন চিনি দিয়ে দিলাম। তবে চিনিটা নিজেদের ইচ্ছে মতন দেবেন। যদি চিনি কেউ বেশি খান তাহলে আরেকটু দেবেন, আমি একটু কম দিয়েছি। আর দিয়েছি 2 থেকে 3 পিঞ্চ মতন লবণ। দিয়ে ভালো করে কোনোভাবে ঘাঁটতে হবে কমেছে। তো ধীরে ধীরে দেখুন জুসটা একদম টেনে এসছে, লাউটা প্রায় শুকিয়ে গেছে। তো এরপরে দিয়ে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। দিয়ে একটু নাড়াচাড়া করবো। আর এলাচ গুঁড়োটা দিয়েছি, এটা দেখানো হয়নি, 3 থেকে 4টে এলাচের গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম। এরকমভাবে ভালো করে ঘেটে দিচ্ছি। এরপরে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। আপনাদের ইচ্ছা হলে দেবেন, না হলে নাও দিতে পারেন, কিন্তু দিলে একটু ভালো লাগে, এর জন্য দিয়ে দিয়েছি। দিয়ে আবার খাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো একটা লাইক অবশ্যই করবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন আরও ভিডিও দেখার জন্য। এছাড়া ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এছাড়া কমেন্ট করতে পারেন রেসিপিটি কেমন লাগলো। তো পুরটা রেডি হয়ে গেছে, তুলে নিয়েছি। এরপরে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি 1 বাটি মতো, আর দিয়ে দেবো 2 থেকে 3 পিঞ্চ মতো লবণ। দিয়ে একটু ফুটতে দিচ্ছি। ফুটে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 বাটি চালের গুঁড়ো। এটা সিদ্ধ চালের গুঁড়ো, ঘরে যে সিদ্ধ চালটা ইউজ করি আমরা, সেই চালটাই আমি ভিজিয়ে জল ছড়িয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার একদম কম ফ্লেমে ধীরে ধীরে করে এরকমভাবে নাড়তে হবে, আর অল্প অল্প করে চালের গুঁড়োটা দিয়ে দিতে হবে। দিয়ে কন্টিনিউ এরকমভাবে ঘাঁটতে হবে, নাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। আমি অল্প অল্প করে দিচ্ছি আর ঘাঁটছি এরকমভাবে। দেখুন 7 থেকে 8 মিনিট মতন এরকমভাবে কন্টিনিউ নাড়তে হবে। নাড়তে নাড়তে এরকমভাবে দেখুন একটা পাক তৈরি হয়ে গেছে। তো আমি তুলে নিচ্ছি, হয়ে গেছে। এবার একটা থালায় এরকম নামিয়ে নিচ্ছি। দেখুন গরম রয়েছে পুরো, একটু ঠান্ডা হলেই তারপরে মাখতে হবে। এর মধ্যে অল্প করে চালের গুঁড়ো 3 থেকে 4 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর একটা ভিজে কাপড় দিয়ে এরকমভাবে ঢেকে রেখেছি 10 মিনিট মতো। এদিকে একটা গামলায় কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে দেবো একটু গরম হওয়ার জন্য, ধিমে আঁচে রাখবো। আর এই বাসমতি চালটা আমি 2 থেকে 3 চামচ নিয়েছিলাম, 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি। তারপর জলটা ঝরিয়ে নিয়েছি, একটা প্লেটে ঢেলে নিলাম। আর এদিকে এবার ডো থেকে ছোটো একটা বল এরকমভাবে কেটে নিলাম। তারপরে গোল গোল করে ঘুরিয়ে একটা বাটির মতন বানাতে হবে। তবে হাতে আটকে গেলে চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন, আমি কিন্তু একটু জল লাগিয়ে লাগিয়ে ঘুরিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি লাউয়ের পুরটা, ভালো করে দিয়ে মুখটা চেপে আটকে দিতে হবে। তো আমি চেপে আটকে দিচ্ছি এরকম ভালো করে, দেখুন। তো মুখটা আটকে দিয়েছি। এরপর হাতে একটু জল লাগিয়ে নিয়ে গোল গোল করে ঘোরাবো। এখানে কিন্তু আমি চালের গুঁড়ো লাগিয়ে কিন্তু বলটা এরকমভাবে ঘোরাবো না, কারণ কি, যদি চালের গুঁড়ো লাগাই তাহলে এর যে বলটা পুরো শুকিয়ে যাবে, আর তবে এই চালটা আর আটকাবে না। তো আমি জলটা লাগিয়ে হাতে এরকম গোল বল বানিয়ে নিয়ে তারপরে ভেজানো চালের মধ্যে এরকমভাবে ঘুরিয়ে দিলাম। দিয়ে পুরো দেখুন কী সুন্দর লেগে গেছে চালগুলো। তো প্রায় রেডি হয়ে গেছে এই বলগুলো। এই বলটা আমি রেডি করে নিচ্ছি। পুরটা ভরে দিয়েছি, মুখটাও আটকে দিলাম। তো এই বলগুলো আমি আগে থেকে আটার যে চালনি হয় তাতেই সব বসিয়ে দিয়েছি, কারণ এতে ছেদ আছে, ভালো ভাবটা পড়ে যাবে। তো রেডি হয়ে গেছে। এরপরে যে ফুড কালার হয়, সেই ফুড কালারটা, যে অরেঞ্জ কালারটা, সেই অরেঞ্জ কালার একটা করে ফোঁটা
পুরো দিয়ে দিতে হবে প্রতিটা বলের উপর থেকে। তো এটাই এই গরম জলের উপরে বসিয়ে দিচ্ছি, যাতে এই নেট থেকে ভাপটা উঠে বয়েল হয়ে যায়। এরপরে দিয়ে দেবো ঢাকা। এরপরে যে ছিদ্রটা আছে সেটা আমি ব্লক করে দিচ্ছি, যাতে ভাপটা না বেরিয়ে যায়। তো আধা ঘন্টা লেগেছে। আধা ঘন্টা এরকমভাবে রাখার পরে দেখুন হয়ে গেছে রেডি। তো কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভাপটা পুরোপুরি এসে সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো হয়ে গেছে পুরোপুরি। এবার তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, পুরো চালগুলো ফুটে গেছে। তো রেডি হয়ে গেছে কদমপুলি। তো বন্ধুরা আপনারাও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু তত ভালো। তো বন্ধুরা আবার দেখাবো অন্য একটি ভিডিওতে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।